ডোমেন হোস্টিং কিনেছেন এমন কেউ আছেন? না ভাইয়া। নাই, তাই না? আচ্ছা, ডোমেন হোস্টিং কিনেন নাই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ডোমেন হোস্টিং ছাড়া একটু কাজ করি, চল। ডোমেন হোস্টিং ছাড়া কাজ করাটা একটু ডিফিকাল্ট, বাট কাজ করা যায়। চলো শুরু করি। ডোমেন হোস্টিং ছাড়া যদি ফ্রিতে যদি ওয়ার্ডপ্রেসটাকে প্র্যাকটিস করতে চান, ফ্রিতে যদি ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করতে চান, তাহলে হচ্ছে pantheon.io। ঠিক আছে, pantheon.io হচ্ছে বেস্ট। যদি ফ্রিতে যদি হচ্ছে আপনি কাজ করতে চান, এই pantheon.io ফোন দিয়েও কাজ করে। pantheon.io ফোন দিয়েও কাজ করা যায়, যাদের ফোন আছে তারা হচ্ছে pantheon.io তে কাজ করতে পারে। তো এটা আমি শুরু থেকে দেখাচ্ছি। গেট স্টার্টেড ক্লিক করলাম। গেট স্টার্ট, হ্যাঁ, এই যে এখান থেকে দেখতে পাচ্ছি গেট স্টার্টেড। এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব। তো আমি টেম্প ইমেল দিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে কাজ করবো আর কি। টেম্প মেল, এখান থেকে টেম্প মেইল নিব আমি, টেম্পোরারি মেল। একটা ইমেল আমি পেয়েছি, ইমেলটাকে কপি করলাম। কপি করে এখানে ইমেল অ্যাড্রেসে দিলাম, দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করব। দেন হচ্ছে আমাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিব, ঠিক আছে। পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে কন্টিনিউ। এটা সরাসরি আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। এখানে দেখেন ভেরিফাই করতে বলছে। তো ভেরিফাই এর জন্য আবারও আমাদেরকে টেম্প ইমেলে আসতে হবে। আসার পর নিচে একটু স্ক্রল ডাউন করতে দেখতে পাবেন, এই দেখেন প্যান্থিয়ন সাপোর্ট থেকে একটা ইমেল আসছে। ইমেলটাকে ক্লিক করলাম। করার পর নিচে আপনি দেখতে পারবেন, এই দেখেন ভেরিফাই ইমেল একটা অপশন আছে। এখানে ভেরিফাই ইমেল একটা বাটন দাও। ভেরিফাই ইমেল একটা বাটন দাও, হ্যাঁ, ইয়েলো কালার বাটন। এই বাটনে আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করলাম। করার পরে এখন হচ্ছে লগ ইন উইথ ইমেল, এটাতে ক্লিক করব। লগ ইন উইথ ইমেল, ওই যে ইমেল অ্যাড্রেসটা ছিল সেই ইমেল অ্যাড্রেসটা আবারও দিলাম, কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে পাসওয়ার্ড দিতে বলছে, যে পাসওয়ার্ডটা আমরা সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখন আমরা আবারও দিয়ে লগ ইন করবো। তো আমার লগ ইন হয়ে গিয়েছে, আমার লগ ইন ডান। ওকে, তো এখানে আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পরে কন্টিনিউ। আর যদি আপনি আপনার নাম টাম এগুলো দিতে চান দিতে পারেন রেজিস্ট্রেশনের খাতিরে, বাট না দিলেও সমস্যা নাই। এখান থেকে যে সাইটস অপশনটা আছে বাম পাশে, এই সাইটসে ক্লিক করেন। সাইটস, সাইটসে ক্লিক করার পরে তাহলে এটা দিতে বলছি। আচ্ছা ঠিক আছে। নাও এখানে দেখেন ক্রিয়েট এ ফ্রি সাইট একটা বাটন আছে, ক্রিয়েট এ ফ্রি সাইট, এটাতে ক্লিক করবেন। কাজ কিন্তু অনেকগুলো, একটু মনোযোগের সাথে দেখবেন কিসের পরে কি কাজ একটু দেখার চেষ্টা করুন। তারপরে এখানে ওয়ার্ডপ্রেস আছে, এই যে ওয়ার্ডপ্রেস, শুধু ওয়ার্ডপ্রেস যেটা সেটাকে সিলেক্ট করুন।
আসার পরে এখানে হচ্ছে আপনার নাম দিবেন, আপনার নাম। ঠিক আছে, আমার নাম আমি দিচ্ছি। এটুকু দিয়ে দিলাম। দেওয়ার পরে কন্টিনিউ। কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে ডিপ্লয় হবে। ডিপ্লয় একটু সময় লাগবে, কখনো সময় একদমই লাগে না, আবার কখনো কখনো অনেকটা সময় লাগে। ডিপ্লয়িং এ একটু সময় লাগবে। ডিপ্লয় ডিপ্লয়। হয়েছে মনে হয়। ওকে, নাও হচ্ছে এখানে দেখেন ইয়েলো কালার একটা বাটন চলে আসবে, ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এটাতে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা এই যে দেখেন সাইট অ্যাডমিন একটা বাটন পাবেন, সাইট অ্যাডমিন। সাইট অ্যাডমিনে ক্লিক করে দিব। নাও কন্টিনিউ। সাইট টাইটেল, এই সাইটের টাইটেলে আপনার নাম বসবে, ইউজার নেম। ওকে, পাসওয়ার্ড নিজের মতো করে দিবেন। ওকে, আপনার ইমেল। এবার ইমেলটা আপনি আপনার যে ইমেল আছে সেই ইমেলটা দিতে পারেন, আপনার নিজের ইমেল যেটা সেটা দিতে পারেন।
এন্ড সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এইটা কিচ্ছু করবেন না, এভাবেই থাকুক। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন, ইনস্টল ওয়ার্ডপ্রেস এটাতে ক্লিক করবেন। এই দেখেন ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। আর এখানে এটাকে সেভ করে দিবেন অবশ্যই। তারপর হচ্ছে লগ ইন। এরপর থেকে প্রত্যেকবার এইটাকে জাস্ট এখানে বুকমার্ক করে রাখবেন, এটাকে জাস্ট এখানে বুকমার্ক করে রাখবেন, এই দেখতে পাচ্ছেন আপনি। তো প্রত্যেকবার এখান থেকে লগ ইন করে নেবেন। সেটা কি হবে আমি আপনাকে দেখাই। প্যান্থিয়ন সাইট প্রত্যেকটাকে হচ্ছে আমি কেটে দিলাম, কেটে দিয়ে একদম কেটে দিলাম, কেটে দিয়ে জাস্ট এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে একদম সরাসরি এখানে চলে আস। ওকে, সো রিমেম্বার মি। তো বারবার আপনাকে প্যান্থিয়নে লগ ইন করতে হবে না। সো লগ ইন ক্লিক করলাম। আমার ড্যাশবোর্ডে চলে আসছি। ড্যাশবোর্ডে আসার পরে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই ড্যাশবোর্ডে আসার পরে সর্বপ্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে একদম শুরুতেই এখানে যত আপডেটস আছে আপডেটস গুলো আপডেট করে ফেলা, আপডেটস গুলোকে আপডেট করে ফেলা। বাট আপডেট করতে একটু সময় লাগবে, এই কারণে আমি আপাতত আপডেট করছি না। যেহেতু আপনি বাসায় বসে করবেন, সো আপনি আপডেট সবগুলো দিয়ে দিবেন, বাট আমার আপডেট একটু সময় লাগবে, দ্যাটস আমি আপডেট গুলো দিচ্ছি না। ওকে, তো এখন আপনার এখানে কাজগুলা কি কি আছে। প্রথম কাজ হচ্ছে প্লাগ ইনস, মানে যা কিছু আছে সবকিছু ডিলিট করতে হবে, একদম পোস্ট থেকে শুরু করে সব। সো পোস্টের এখানে অল পোস্টে আসবে। হ্যালো ওয়ার্ল্ডের যেটা আছে এটাকে বাল্ক অ্যাকশন দিয়ে মুভ টু ট্রাশ অ্যাপ্লাই। ওকে, নাও পেজেস, অল পেজেস, পেজেস এর এখানে দুইটাকে বাল্ক অ্যাকশন থেকে মুভ টু ট্রাশ। এগেইন পাবলিশ আছে একটা স্যাম্পল পেজ, এটাকে হচ্ছে মুভ টু অ্যাপ্লাই। ওকে, ড্রাফটে আছে। নাও প্লাগ ইনস, যা যা প্লাগ ইন আছে সবগুলোকে ডিএক্টিভ করে দিবেন, ডিএক্টিভ করে ডিলিট করে দিবেন, প্রয়োজন নাই। ঠিক আছে, এই যে দেখেন অল টু, ইনঅ্যাক্টিভ টু, আর বাকিগুলো নাই, শেষ। দেন হচ্ছে মিডিয়া, মিডিয়াতে থাকলে যদি কোনো কিছু থাকে তাহলে মিডিয়া থেকে রিমুভ করে দিতে পারেন। দেখি কিছু আছে কি নাই, কোনো কিছু নাই। ঠিক আছে, কোনো কিছু নাই। সো এখন যে কাজটা করতে হবে আপনাকে এলিমেন্টর অ্যাড করতে হবে, প্রিমিয়াম এলিমেন্টর। এলিমেন্টরের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়েছিলাম। ঠিক আছে, আমি এলিমেন্টর প্রিমিয়ামে যাই। আর আমি পাই নাই। আচ্ছা, লিঙ্ক দিচ্ছি আমি। স্যার এটা কি স্যার একটা ওয়েবসাইট? জি, একটা ওয়েবসাইটে। এটা কি স্যার নিজেদের জন্য? জি, এই ওয়েবসাইটটা কি নিজেদের জন্য? বুঝি নাই। ওই ওয়েবসাইটটা কি নিজেদের জন্য? জি জি জি। মানে এটা কি ওই যে অ্যাড রান, ফেসবুক অ্যাড এর ক্ষেত্রে ব্যবহার করা যাবো? ফেসবুক অ্যাড রান করার ক্ষেত্রে কি ব্যবহার করা যাবো ওই ওয়েবসাইট? হ্যাঁ হ্যাঁ করতে পারবেন। ওকে, তো যে ওয়েবসাইটটা চাই এটাই সেটা? দেখেন আমি আমি আপনার কথাটা বুঝি নাই এখনো। মানে আপনার ওই যে ইয়ে আপনার হলো ফেসবুক অ্যাড রান করতে গেলে যে ওয়েবসাইটে মানে কিছু ওয়েবসাইট ব্যবহার করা ব্যবহার করে না জি করে। আমরা কি এই এই যে আপনি যেটা দেখাতেছেন এই ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো ফেসবুক অ্যাড হ্যাঁ রান করে? করতে পারবেন, উম, করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, তো এখন হচ্ছে দেখেন আমি আহ, চ্যাট বক্সে একটা লিংক দিয়েছি, সেখান থেকে হচ্ছে এলিমেন্টর প্রোটা ডাউনলোড করে নেবেন, একদম সবার লাস্টে আসবেন। এখান থেকে conclusions, এই যে একদম সবার লাস্টে ডাউনলোড এলিমেন্টর প্রোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্লিক করার পরে এটা একদম প্রিমিয়াম যেটা সেটা, একদম লেটেস্ট যেটা। ঠিক আছে, সো এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোডে ক্লিক করবে, এটা ডাউনলোড হবে 10.3 MB, একটু বুঝতে হবে। 10.3 MB, মোটামুটি বড়। ডাউনলোড ডান। এরপরে চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পরে প্লাগ ইন, প্লাগ ইনের এখানে অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করব। অ্যাড নিউ প্লাগ ইনে আসার পরে
আপলোড প্লাগইন কি, আপলোড প্লাগইন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পরে এই যে এলিমেন্টর প্রো এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখান থেকে এই যে ইনস্টল নাও বাটনে ক্লিক করে দেব। ইনস্টল নাও, ইনস্টল ডান, ইনস্টল ডান। তারপর চেক করার জন্য আমরা ইনস্টলড প্লাগইনসে ক্লিক করব। এবার ও শিট, অ্যাক্টিভ করে নেই। আচ্ছা, আবারও অ্যাড নিউ প্লাগইন থেকে করে নিচ্ছি। Could not be no valid plugin were found. Plugin installation, unpacking the package, installing the plugin. আচ্ছা, আমার কি উইন্ডার কি রিমুভ হয়ে গেছে নাকি? এক মিনিট। আছে, সবকিছুই তো আছে। কি সমস্যা? প্লাগইন ইনস্টলার। ওয়েট, একটু ওয়েট করি, সলিউশন নিয়ে আসবো। এটা স্যার কিসের পিক দিলেন? জি, বলুন স্যার, এটা স্যার কিসের পিক দিলেন? কই কিসের পিক দিলাম? যে এলিমেন্টর প্রো। এই তো কোনো ছবি না, এটা একটা এলিমেন্টর, ইয়া সরি, এটা একটা প্লাগইন। প্লাগ ইন ইনস্টল করার পরে এটা ওইখানে দিব। হুম, এটা ইনস্টল করার পরে ইয়ে দিব, এখানে দিব। জি। আপনি যখন করতেছেন। স্যার আপনার যে সমস্যাটা হইতাছে স্যার আমাদেরও হবে। না না না, তা আমার আগে আরো অনেকগুলা ইনস্টল করা আছে তো, এই কারণে প্রবলেম হচ্ছে, এটা আপনাদের হবে না। কি পড়ো জোরে। হুম, আয়শা, তুমি মাইর খেয়েও না, তুমি মাইর খেয়েও না। আপনার এই মাইক দেওয়া লাগবে, একটু মিউটটা করেন। নাও ইনস্টল। হুম, এবার ঠিক আছে। এন্ড অ্যাক্টিভ লাগে।
ওকে, অ্যাক্টিভ প্লাগইনের পরে আমার প্লাগইন অ্যাক্টিভ হয়েছে। এখন হচ্ছে আমি এই যে উপরে যেটা আছে যে এলিমেন্টর প্রো প্লাগইন রিকোয়ার্স ইনস্টলিং দা এলিমেন্টর প্লাগইন, এটাকে ইনস্টল করে দিব। আমি যেটা করছি সেম প্রবলেম যদি আপনাদের হয় তাহলে আমি যে প্রসেসটা করেছি সেম প্রসেসে আপনারা কাজ করতে পারেন। বা আপনাদের পিসিতে উইনরার, WINRAR এটা থাকতে হবে। দেন এলিমেন্টর যেটা আছে এটাকে কেটে দিতে লাগবে না, আপাতত লাগবে না, আমার পরবর্তীতে লাগলে রাখতে পারে। ওয়েলকাম টু এলিমেন্টর প্রো, কানেক্ট এন্ড অ্যাক্টিভ, এটাকে কানেক্ট এন্ড অ্যাক্টিভে ক্লিক করে দিব। এখন এখান থেকে যে গো প্রোতে ক্লিক করলে দেখবেন হচ্ছে প্রো লাইসেন্স লাগবে, ঠিক আছে? বাট আমরা তো এখানে এটা করবো না, কারণ আমরা ফ্রিটাতে করবো, সো এটাতে আগে থেকেই কানেক্ট করবো না। যা আছে এটাকে সুন্দর করে কেটে দিবেন, দরকার নেই। এখন এখন কাজ কি? এখন কাজ হচ্ছে একটা আহ নিয়ে আসা। ধরো এখন হচ্ছে একটা থিম ইনস্টল করা। ওই থিমটা ইনস্টল করবেন কোত্থেকে? এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমস, এই থিমসে ক্লিক করেন। অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখেন আহ এখানে কিছু নাই, এখান থেকে কোনোটাই আমরা ইউজ করব না। আমরা ইউজ করবো যেটা, এর জন্য হচ্ছে অ্যাড নিউ থিমে ক্লিক করবেন। ভালো লাগতেছে না। উম, এখান থেকে এই যে দেখেন এখানে অ্যাস্ট্রা আছে, অ্যাস্ট্রা, এই অ্যাস্ট্রাকে ইনস্টল করে দিতে পারেন, অথবা হচ্ছে এখান থেকে পোর্টফোলিও টাইপের কিছু নিতে পারেন। যে আপনার লেখা হচ্ছে পোর্টফোলিও, যেহেতু আমরা পোর্টফোলিও ক্রিয়েট করবো, সো আপনি পোর্টফোলিও টাইপ কিছু নিতে পারেন এখান থেকে। বাট এখান থেকে পোর্টফোলিও টাইপ গুলো বেশ জটিল বা বেশ ডিফিকাল্ট আছে, আবার অনেকগুলা ইজিও আছে। আপনি চাইলে নিজের মতন করে কোনো একটা ইজি কোনো থিম আপনি চুজ করতে পারেন, চাইলেই পারেন, ঠিক আছে? তো এখান থেকে যে কোড আপনি চাইলে নিতে পারেন, অ্যাজ ইউ উইশ, এখান থেকেও নিতে পারেন, তবে অ্যাজটাকে ইনস্টল করতে পারেন অ্যাজ ইউর উইশ, টোটালি আপনার ইচ্ছা। এটাকে এটাকে সিলেক্ট করতে পারেন, এটাকে সিলেক্ট করতে পারেন, যে কোনোটাকে সিলেক্ট করতে পারেন। স্যার আপনার রিকমেন্ড কোনটা? বুঝি নাই, কোনটা সবচেয়ে সহজ হবে? বুঝি স্যার নাই। আপনার রিকমেন্ড, স্যার আপনার রিকমেন্ড কোনটা, মানে কোনটা সবচেয়ে সহজ হবে আমার আর কোনো কি? রিকমেন্ড নাই, আপনার আপনার যেটা পছন্দ সেটা। আমি রিকমেন্ড করে দিলে দেখা যায় সবাই সেমটাই করে ফেলেন, সেমটা করা যাবে না। স্যার এখান থেকে যে থিম গুলো নিব আমি, এটা আমার কথা ওয়েবসাইটে। খুব স্লো, মানে খুব ইয়া খুব ইয়ে আসতেছে, সাউন্ডটা খুব কম আপনার, বাড়ান প্লিজ। না স্যার, সাউন্ড ঠিকই আসতেছে, আপনি শুনতে পাচ্ছেন না। আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, হয়তো আপনার কানে problem। তো যিনি বলতেছিলেন বলেন এখন। হ্যালো।
সিলেক্ট করতে পারি আমরা। তো এটাকে ইনস্টল করে দিচ্ছি। এটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে গেট সাইট ডেমো, গেট সাইট ডেমো, এখানে দেখেন ভিজিট সাইট। আমি যদি আমার সাইটটা ভিজিট করি, এখানে ভিজিট সাইট, সাইটটা যদি ভিজিট করি তাহলে কেমন আছে বা দেখতে কেমন, এই দেখেন সাইটটা হচ্ছে এরকম। তো কিছু লোড হতে একটু সময় নিচ্ছে। এই যে ফুল সাইটটা হচ্ছে এরকম। লোড হতে একটু সময় নিচ্ছে আর কি। That's it. তো যেহেতু আমরা ওয়েব ডেভেলপার না কেউই, তো আমাদের প্রয়োজন নাই ওয়েব ডেভেলপিং এ এত ফোকাস করার। আমার জাস্ট পোর্টফোলিও একটা সাইট দরকার, আমি একটা পোর্টফোলিও সাইট রেডি করবো। আচ্ছা, সো নাও এখন এইটাকে আমরা কি করতে পারি, একটু কাস্টমাইজ করতে পারি। এটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। এইটাকে কাস্টমাইজ করার জন্যই বেসিক্যালি আমরা কি করেছি, এলিমেন্টরটাকে ইনস্টল করেছি। এইটাকে কাজ করার জন্য এলিমেন্টরটাকে ইনস্টল করেছি। সো এলিমেন্টরটাকে ইনস্টল করে কিভাবে কাজ করতে হয়, এর জন্য প্রথমত আমাদেরকে পেজেস এ যেতে হবে। কোথায় যেতে হবে? পেজেস। পেজেস এর এখান থেকে আমি চেক দিব কি কি আছে। দেখেন জাস্ট প্রাইভেসি পলিসিটা তাও ড্রাফটে আছে, এখানে অন্য কোনো পেজ ওইভাবে শো করতেছে না। আচ্ছা ওয়েট, এক একটা এক এক রকম, এক একটা এক এক রকম ঝামেলা। ও, প্রথমত এখানে দেখেন, এটা হচ্ছে একটা পেজে সবকিছু সাজানো। সাপোজ আমি এখানে অ্যাবাউট আস যে বাটনটা আছে এটাতে যদি ক্লিক করি, এটা অ্যাবাউট আসে যাওয়ার কথা, কিন্তু অ্যাবাউট আসে যায় নাই, কারণ পেজগুলা ক্রিয়েট করা হয় নাই। সো আমরা পেজগুলাকে ক্রিয়েট করব। বাট এখানে একটা ব্যাপার আছে, এই যে হোম পেজ, এটা কিন্তু আমাদের হোম পেজ। ওকে, সো এই হোম পেজটাকে আমরা একটু এডিট করব। এটাকে আগে হোম পেজে সেট করি। এটাকে আগে কি করব? হোম পেজে সেট করব। সেটা কিভাবে করতে হবে? প্রথম যে কাজ সেটা দেখেন, এই লিঙ্কটাকে কপি করবো। প্রথম কাজই হচ্ছে এই লিঙ্কটাকে কপি করলাম। কপি করার পর আমরা ব্যাক করলাম। ব্যাক করার পর এখানে পেজ নাই। ওকে, সো আমরা অ্যাড নিউ পেজে ক্লিক করব। অ্যাড নিউ পেজ, অ্যাড নিউ পেজে ক্লিক করার পরে পেজে একটা টাইটেল দিব। এত লেট করতেছে কেন?
লোড বারবার। ওকে, সো নাও এড নিউ পেজ। লোডটা তাড়াতাড়ি হয়। ওকে, নাও এটা ক্রস হওয়ার পরে এখানে দেখেন পেজে একটা টাইটেল আছে কিন্তু। ওকে, সো এই পেজে একটা টাইটেল দিতে হবে, টাইটেলটা হচ্ছে হোম, হোম টাইটেল দিব। ওকে, সো হোম দেওয়ার পরে আমরা এটাকে পাবলিশ করব। কি করব? পাবলিশ। ওকে, তো এখন এই যে দেখেন এটা হোম পেজ হয়েছে, ঠিক আছে, এটা হোম পেজ হয়েছে, ঠিক আছে, বাট এটা কিন্তু দেখেন পেজ আকারে আছে। এই যে দেখেন পেজ আছে, কিন্তু এটাতে ক্লিক করলে কিন্তু এটা কোনো পেজে দেখেন জাস্ট এরকম আছে, তাই না? জাস্ট এরকম আছে। তো এই কারণে আমি চাচ্ছি এটাকে কি করতে, রিডিরেক্ট করতে। কি করতে? রিডিরেক্ট। কি করতে? রিডিরেক্ট। কোনটাকে? এই যে এই পেজটাকে, এই যে এই পেজটাকে হোম পেজে রিডিরেক্ট করতে। তো এই কারণে আমরা ড্যাশবোর্ডে আবারও যাবো। সো এখান থেকে আমরা আরেকটা প্লাগইন নিব, 301 রিডিরেক্টর। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করে 301 রিডিরেক্টর। এখান থেকে দিব হচ্ছে 301 রিডিরেক্টর। 301 রিডিরেক্টর দেওয়ার পরে নাই, আচ্ছা সমস্যা নাই। এই দেখেন হচ্ছে 301 রিডিরেক্টস। আগে নাম ছিল রিডিরেক্টর, এখন রিডিরেক্টস হয়েছে। যাই হোক, সমস্যা নাই, ইনস্টল আমি ক্লিক করবো। এটা প্রায় প্রায় হচ্ছে আপডেট করে। অ্যাক্টিভ। ওকে, এটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে। হওয়ার পরে এখন দেখেন 301 রিডিরেক্টস এর এখানে ম্যানেজ রিডিরেক্টে ক্লিক করবো। একটা ওকে, দেন কোথ থেকে কই করব? ফার্স্টে হচ্ছে ফ্রম, যেখান থেকে যেখানে রিডিরেক্ট করব। ফার্স্টে হচ্ছে আমরা হোম, যে ইয়াটা ছিল হোম, HOME হোম, এই হোমটাকে রিডিরেক্ট করব এখানে। ঠিক আছে, দেখেন কি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে যাব। একটু কি প্যাচ লাগতেছে? জি স্যার, অনেক। জি স্যার। একটু তো লাগবেই। তো এখন একটু দেখেন এই যে হোম যেটা আছে, হোমে ক্লিক করলাম। হোমে ক্লিক করে এটা কই নিয়ে আসে? এই পেজে নিয়ে আসে। আগে কিন্তু হোম অন্য পেজ ছিল না, আগে কি ছিল? অন্য পেজ ছিল। এখন এই যে হোম বাটন, আমি কিন্তু দেখেন হোম বাটনে আমি আবারও ক্লিক করলাম, দেখেন এখানে রিফ্রেশ হচ্ছে, রিফ্রেশে আবারও এখানে আসছে। আগে স্যার কিন্তু আগের জায়গায় আগে কিন্তু শুধুমাত্র এই যে স্ক্রিনে হোম লেখা ছিল, তাই না? এটা হচ্ছে একটা পেজকে যদি আমি অন্য পেজে নিতে চাই, স্যার এইটুকু আরেকবার দেখাইলে ভালো হইতো।
আচ্ছা, একটু আরেকবার দেখাবো তো। 301 রিডিরেক্ট প্লাগইন ইনস্টল তো বুঝছেন, তাই না? এখন কথা হচ্ছে আমি কি করব, দেখেন আমার এই পেজটার লিংক কিন্তু কেউ পাইতো না, পাইতো? এটা লিংক কেউ পাইতো? পাইতো না। সবাই হচ্ছে হোম পেজের লিংক পাবে বা অ্যাবাউট পেজের লিংক পাবে, রাইট? তো এই কারণে আমি করলাম কি, এই লিঙ্কটাতে যেন আসে বা এই পেজে যেন আসে, সবাই আসতে পারে, এর জন্য এই পেজে একটা নাম দিব। নামটা কি হচ্ছে, সেটা হচ্ছে হোম পেজ। নামটা কি? হোম পেজ। সো হোম নামের একটা পেজ আমি ক্রিয়েট করি। টিকটকে দেখেছেন আমি পেজ ক্রিয়েট করেছি একটা। দেওয়ার পরে ওই হোম পেজটাকে, এই যে হোমের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটাকে আমি আমার মূল ওয়েবসাইটের লিঙ্কে কনভার্ট করে দিলাম। এতে করে কি হইলো, যখন কেউ এই হোম পেজে ক্লিক করে তখন সে সরাসরি এই ইয়াতে চলে আসে, এই ল্যান্ডিং পেজে চলে আসে। নয়তো এই ল্যান্ডিং পেজ হতো না, আমাদের নিজেদের মতো করে ক্রিয়েট করে নেওয়া লাগতো। কথা বোঝা গেছে? এখন দেখেন, এখন এই জিনিসটাকে আমরা এডিট করতে পারবো। কি হবে? এই যে দেখেন এডিট সাইট একটা অপশন আছে, এডিট সাইট, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে এটা আমাদেরকে এডিটরে নিয়ে যাবে। ওকে, সো get started. দেখেন এই যে একটা পেজ, বিভিন্ন কিছু পেজ আছে, ওকে, বিভিন্ন ব্লক। এখন এই হিসেব ব্লকটা একটা ভেজাল, মারাত্মক ভেজাল, এটাকে হচ্ছে এলিমেন্টারি নিতে হবে। হুম, দেখেন প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা করে এডিট করতে হবে, 10 to 5 কোথায়, এই দেখেন মনে করেন এই যে অ্যাড্রেস, এটাতে ক্লিক করব। ক্লিক করে এখন পুরো অ্যাড্রেসটাকে আমরা চেঞ্জ করবো। পুরো অ্যাড্রেসটাকে চেঞ্জ করবো। কি, সাপোজ মনে করেন আমি দিলাম মালিবাগ, ঢাকা। ওকে, মালিবাগ, ঢাকা। হ্যাভ এনি কোয়েরিজ, হ্যাভ এনি কোয়েরিজ। হ্যাভ এনি কোয়েরিজ এর পেছনে আমরা একটা লিংক অ্যাড করে দিব। কি লিংক অ্যাড করে দিব সেটা আমি একটু পরে আমি আপনাদেরকে আবারও দেখাবো। এই হ্যাভ এনি কোয়েরিজ এর ব্যাকএন্ডে কিন্তু আমরা লিংক অ্যাড করতে পারি চাইলেই। দেখেন এই যে লিংক, ঠিক আছে, কিন্তু অ্যাড করতে পারি চাইলেই। আর টাইম তো দিয়ে দিলাম। এখানে হচ্ছে ফেসবুকের লিংক অ্যাড করা যাবে। এই যে এখানে ফেসবুকের লিংক অ্যাড করা যাবে, https://www.facebook.com/, ওকে, এরকম দেওয়া যায়। ফেসবুক, টুইটার, ইউটিউব, এক্স, এগুলো করা যায়। এখানে হচ্ছে নাম, আর এখানে হচ্ছে লোগোর কথা বলছে। আমাদের যেহেতু লোগো নাই, সো এই জন্য আমরা লোগোটার জন্য বা লোগোটার সেকশনটাকে ডিলিট করে দিব, দরকার নেই, শুধু আমাদের নামটা থাকে। দেন হচ্ছে নাম্বার। তো নাম্বারের জন্য আমরা কি করব, আমাদের 880161964422 এটা হচ্ছে আমার নাম্বার। তো আপনি এই জায়গায় অ্যাড করবেন। আর এখানে হচ্ছে এডিট লিংক, এই দেখেন টেল, এইখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন যেন হচ্ছে সবাই ক্লিক করলেই আপনার নাম্বারে চলে আসে, 64422 ওকে। তো সেভ, এই নাম্বারটা সেভ হলো। দেন ইউর সাইট ডাজন্ট ইনক্লুড সাপোর্ট ই-কমার্স, এটা দরকার নাই। সো এই পুরোটাকে আমরা রিমুভ করতে পারি, ঠিক আছে, এই পুরোটাকে আমরা রিমুভ করতে পারি, এটা প্রয়োজনই নেই। সো ডিলিটেড। তো উপরের সেকশন সবগুলো ডিলিট হয়ে গেছে, ওকে।
এটাও ডিলেট। ওকে, দেন ডাউনলোড সেকশনটা রয়ে গেছে, বাট আমার বাটনটা আছে। তো ডাউনলোড বাটন তো আমার প্রয়োজন নাই, তাই না? ডাউনলোড বাটনে এখানে আমার কোনো প্রয়োজন নাই, কারণ আমার এটা হচ্ছে একটা পোর্টফোলিও সাইট। এটা হচ্ছে কি একটা পোর্টফোলিও সাইট, সো আমার তো এখানে কোনো বাটনেরই প্রয়োজন হবে না। দ্যাটস আমরা কি করলাম, এই বাটনটাকেও ডিলিট করে দিলাম। ওকে, বাটনটাকেও ডিলিট করে দিলাম, শেষ আমাদের হেডারের কাজ শেষ। এরপর নিচে বিল্ড ইউর ওয়েবসাইটের কথা বলছে। ঠিক আছে, বিল্ড ইউর ওয়েবসাইট ফুল লেখাটা আমাদের প্রয়োজন নাই, এটা দরকারই নেই। বাট এবং বেস্ট সলিউশন ফর ইউর বিজনেস। এখন বেস্ট সলিউশন এখানে আপনি আপনার লেখা লিখবেন। এই জায়গায় হচ্ছে আপনি আপনার লেখা লিখবেন অ্যাবাউট আস। এটা একটা বাটন, বাটনের ব্যাক এন্ডে অবশ্যই অ্যাবাউট আস পেজে একটা লিংক অ্যাড করতে হবে, ঠিক আছে? বা অর্ডার অ্যাড করতে হবে। তো এখানে যে ইমেজ আছে, এই ইমেজটা হচ্ছে আপনি আপনার ইমেজ দিবেন, যেহেতু দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্ডার্ড একটা ওয়েবসাইট, সো ইমেজটাও যেন এরকম স্ট্যান্ডার্ড থাকে। ইমেজটা যেমন তেমন ইমেজ দিলে হবে না, অবশ্যই সেটা আপনার ইমেজ দিতে হবে। তারপর আমরা আরো নিচের দিকে যাচ্ছি। ওকে, দেখেন এই যে এখানে লোকাল বিজনেস, অনলাইন বিজনেস, এটা হচ্ছে ব্লগিং হবে, ব্লগিং দেওয়া, ব্লগিং, পোর্টফোলিও, পোর্টফোলিও আলাদা লিঙ্ক থাকে, প্রত্যেকটার কিন্তু আলাদা পেজ আছে, আলাদা লিঙ্ক আছে, এটা বুঝতে হবে আপনার। তারপরে আরো নিচে এখানে হচ্ছে লেখা ডিসকভার নাও বা বিভিন্ন পেজেস আছে, এগুলোকে আপনি এডিট করতে পারেন। কোত্থেকে এডিট করবেন সেটা তো বুঝতেই পারছেন। দেন এখানে স্ট্যান্ডার্ড প্যাকেজ বা কর্পোরেট প্যাকেজেস বা প্রফেশনাল প্যাক, কি অবস্থা না অবস্থা, বা আমাদের নিচে আমরা এখানে কি দিব জানেন, আমাদের সার্ভিসেস গুলা বা সার্ভিস গুলা, এই এই প্রাইসে আমি কি কি সার্ভিসেস গুলা দিব, আর এই প্রাইসে আমি কি কি সার্ভিসেস গুলো দিব। এখানে তো আর ইউজার্স এর ব্যাপার না, ইউজার্স থাকবে না এখানে। তো এখানে তো ইউজার্স থাকবে না এখানে তো। নিচে আসি, এই যে এখানে প্রজেক্টস লিমিট তো আর থাকবে না, সাপোর্ট। ওকে, আর এই ইউজার্স লেখাটা কেটে দিন। এটা এটা একেবারে সিম্পল ব্যাপার। আর এখানে লিখে দিব হচ্ছে কি কি সার্ভিস গুলো, ঠিক আছে, সার্ভিসের লিস্ট গুলো দিব, ঠিক আছে। এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এরকম সার্ভিস লিস্ট দিব সেম ভাবে, যে এখানে সেম ভাবে এই পাশাটা তো। ওকে, দেন এখানে কাজ শেষ, আমার এখানের কাজ আমার শেষ হয়ে যাবে। সো এই পেজটাকে আমরা সেভ করে দেবো। আপাতত এই পেজটা কিন্তু আমাদের সেভ। বাট এরপরের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু আমাদের করতে গেলে কি করতে হবে, দেখেন আমার জাস্ট হোম পেজটা আছে, আর বাকি পেজগুলো কিন্তু রিমুভ। এখন এই দেখেন লোকাল বিজনেসেস, এটা কিন্তু একটা লিঙ্ক। আমি ক্লিক করলাম, কিন্তু লিঙ্কে কিন্তু গেল না, কারণ আমাদের পেজ অ্যাড করতে হবে। অনলাইন বিজনেস, ব্লগিং, পোর্টফোলিওস। ওকে, সো পোর্টফোলিওর জন্য আমাদের একটা পোর্টফোলিও পেজ লাগবে। পোর্টফোলিওর জন্য আমাদের একটা কি লাগবে, পোর্টফোলিও পেজ লাগবে। সো পোর্টফোলিও পেজ আমি একটা সিলেক্ট করবো এখানে। সো পোর্টফোলিও পেজ, পেজেস, একটা পেজেস অ্যাড করি। পেজেস থাকবে হচ্ছে পোর্টফোলিও, সবগুলো পেজ অ্যাড করবো আমরা, যতগুলো পেজ দরকার আমাদের, আর খুব বেশি পেজও লাগে না। সো অ্যাড নিউ পেজে এবার ক্লিক করলাম আবারও। হ্যালো স্যার, আমি কিছু শুনতে পাচ্ছি না।
আমি বলি নাই তো। তো এই পেজের একটা নাম দিব, সেটা হচ্ছে কি পোর্টফোলিও। ঠিক আছে। দেওয়ার পর এটাকে পাবলিশ করলাম, পেজটাকে জাস্ট পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে এই পেজে একটা লিঙ্ক আছে, যে লিঙ্ক, সো লিঙ্কটাকে কপি করব। কপি করার পরে কপি করার পরে এই যে পেজের লিঙ্ক, এটাকে কপি করলাম। এখন হচ্ছে আমাদের এই পেজের লিঙ্কটা দেখেন, এটা কি আমাদের সাইটের কোথায় আছে দেখি। দেখেন এখানে কিন্তু পোর্টফোলিও অ্যাড হয়েছে, বাট আমি কিন্তু এই পোর্টফোলিও এই জায়গায় অ্যাড করতে চাই না। কোথায় অ্যাড করতে চাই? একটু নিচে, এই যে এইখানে পোর্টফোলিও অ্যাড করতে চাই। ওকে, কিন্তু কিন্তু একটা কথা আছে, কিন্তু যদি আপনি এতগুলা পেজ অ্যাড করতে না চান, যেমন লোকাল বিজনেস, অনলাইন বিজনেস, ব্লগিং, পোর্টফোলিও, এতগুলা পেজ যদি আপনি অ্যাড করতে না চান, তাহলে এই সেকশনটাকে রিমুভ করে দিয়ে উপরে জাস্ট পোর্টফোলিও পেজটা রাখলেই বেটার হয় আমার মতে। জাস্ট পোর্টফোলিও পেজটা রাখলেই বেটার আমার মতে, বা আমার মতামত যদি বলেন, শুধুমাত্র এই পোর্টফোলিও পেজটা রাখলেই আমাদের জন্য বেটার সলিউশন হয়। সো দ্যাটস ওয়াই আমি নিচের যে এই যে সেকশনটা, এই সেকশনটাকে রিমুভ করে দিব। এর জন্য এডিট সাইটে আবারও গেলাম, আবার এডিট সাইটে গিয়ে জাস্ট জাস্ট ওই সেকশনটুকু রিমুভ করে দিব, অন্য কোনো সেকশন আমরা রিমুভ করব না। ওকে, জাস্ট ওই সেকশনগুলো, বা যেই সেকশনগুলো আমাদের প্রয়োজন নাই ওই সেকশনগুলোকে রিমুভ করে দিব। এই দেখেন, জাস্ট রিমুভ। তো নিচে আসি, এখন দেখেন এগুলাতে আপনি নিজের মতো করে সাজাতে পারেন, অথবা হচ্ছে এগুলাকে পুরোটা রিমুভ করে দিতে পারেন, অ্যাজ ইউ উইশ, টোটালি আপনার ইচ্ছা। তা আমার মতে এইটারও খুব একটা প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না, এটারও খুব একটা প্রয়োজনীয়তা নাই, সো এটাকে রিমুভ করে দিলাম। তো সবার আওয়ার কেস স্টাডিজ, ওকে দ্যাটস গ্রেট, অসাম পোর্টফোলিও, এটা খুবই ভালো। অসাম পোর্টফোলিও, এই যে পোর্টফোলিওর যে একটা প্লেসমেন্ট আছে বা একটা জায়গা আছে, এগুলো থাকা ভালো। এগুলো দেখেন এক একটা পেজকে ইন্ডিরেক্ট করে, ফিনান্স এন্ড ইনভেস্টমেন্ট, স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট, মার্কেটিং ফর ব্র্যান্ডিং, অ্যাডভান্স অ্যানালাইসিস, এরকম। সো আপনি এগুলোকে আলাদা আলাদা নাম দিতে পারেন, এসইও, ইমেল মার্কেটিং, তারপর অন পেজ মার্কেট, অন পেজ এসইও, লোকাল এসইও, এরকম এরকম নাম দিতে পারেন, বা ইমেজ গুলাকে চেঞ্জ করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এক্সপার্ট টিম, আপনারা হচ্ছে এখানে আপনাদের যদি টিম থাকে, যেহেতু আপনারা একই ব্যাচের আছেন, অবশ্যই আপনাদের টিম গঠন করা উচিত। সো এখানে টিম নিয়ে আপনারা কি করতে পারেন, এখানে আপনাদের ইয়ে দিতে পারেন, ইনফরমেশন গুলো অ্যাড করতে পারেন। সো নিচে এই যে সেকশন গুলো, এই সেকশন গুলো একটু এডিট করে দিতে পারেন, বা সেকশন নাও রাখতে পারেন। সাপোজ আমার, যেহেতু আমার রিভিউ নাই, সো আমি রিভিউ এই জায়গায় রাখলাম না, অ্যাজ ইউ উইশ। ওকে, দেন প্রাইসিং এর ব্যাপার তো বললামই, সো আর কিছু বললাম না, এইটুকুকে সেভ করে দিলাম। এখন দেখেন এই যে পোর্টফোলিও পেজটা যে আছে, এই পোর্টফোলিও পেজটাকে আমরা কিভাবে সাজাবো, এটা কিন্তু আরেকটা আমাদের ইয়ার ব্যাপার, যে পোর্টফোলিও পেজটাকে আমি কিভাবে সাজাবো। এই যে পোর্টফোলিও পেজ, এই পোর্টফোলিও পেজটাকে তো আমাদের সাজাতে হবে। সেই পোর্টফোলিও পেজকে সাজানোর জন্য কি করতে হবে আমাদের, ওই ঘুরে ফিরে একই কথা, ড্যাশবোর্ডে গিয়ে পোর্টফোলিও পেজটা সাজাবেন। ড্যাশবোর্ড থেকে পেজেস, অল পেজেস, এই যে পোর্টফোলিও, এটাতে এডিট,
সো এইটাকে এডিট উইথ এলিমেন্টর যে অপশনটা আছে এটাতে ক্লিক করবো। লোড করতে একটু টাইমই লাগবে। এই যে লোড, প্রথমবার একটু লোড করবে, এলিমেন্টর তো একটু ঘাটতারা টাইপের। আর টাইম লাগবে, ঠিক আছে, তাই বলে এত টাইম? আরে লোডিং। enable safe mode, আবার সেফ মোড enable করতে হবে।
আচ্ছা, এটাকে আমরা আবারও ব্যাক করবো, পুরোটাকে ব্যাক করে আবারও কাজ শুরু করবো। চলুন দেখি ঘটনা কি হবে। ওকে, now again portfolio. Edit page, again edit page এ গেলাম। আরে দূর, একটা পেজ নিয়ে কত কাহিনী করা লাগছে, বাদ দেন, এটা আবার দেখবো কালকে বা নেক্সট ক্লাসে। আমরা ওই পেজটাকে এডিট করবো, ওইটা হচ্ছে আমাদের মেইন কাজ। পোর্টফোলিওর যে পেজটা আছে ওই পেজটা এডিট করা হচ্ছে আমাদের মেইন কাজ। তো বাট বাদ বাকি যে কাজগুলো আছে বাদ বাকি কাজগুলো করে ফেলেন, ঠিক আছে? প্যান্থিয়ন থেকে বাদ বাকি কাজগুলো করে ফেলেন। এই ফ্রি সাইটে করতে গেলে একটা সমস্যা হয়, বাট যারা ডোমেন হোস্টিং কিনছেন তাদের এই সমস্যাটা হবে না, ঠিক আছে? যারা ডোমেন হোস্টিং কিনছেন তাদের এই যে প্রবলেমটা হবে না। প্যান্থিয়ন তো ফ্রি সাইট লোড করতেও সমস্যা হয়, প্লাস হচ্ছে এলিমেন্টারও কাজ করতে প্রবলেম হয়, দ্যাটস ইট, আর কিছু না। তো এখন যদি যতটুকু দেখাইছে ততটুকুর ভিতরে কারো কোনো কিছু জানার আছে কিনা বা প্রশ্ন করা আছে কিনা? কয়েকটা জিনিস দেখাইছে, একটা হচ্ছে পেজ ক্রিয়েট করা, তারপর হচ্ছে থিম এবং প্লাগইন ইনস্টল করা, রিডিরেক্ট করা, পেজের হোম পেজ এডিট করা, দেন হচ্ছে বাটন এডিট করা, লিঙ্ক সেট করা। এই কয়েকটা বিষয় হচ্ছে আজকে দেখানো দেখানো হয়েছে। এগুলোর ভিতর থেকে কোনো প্রশ্ন আছে কিনা? এগুলোর ভিতর থেকে কোনো প্রশ্ন আছে? নাই? ওকে। ধন্যবাদ স্যার আপনাকে এত কষ্ট করে আমাদের এত সুন্দর ক্লাস উপহার দেওয়ার জন্য। কিন্তু স্যার আমি কিছুই বুঝি নাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমি কি স্যার উনি কি বললো বুঝি নাই আমি। কি কি বলে উনি ইয়ে লিভ নিল? উনি বলছে ওনার মাথার উপর দিয়ে গেছে সব, আপনি এতক্ষণ ধরে যা বলছেন। ওই তো প্রথম ক্লাস থেকেই গেছে। যাই হোক, স্যার ঘরে হয়তো পাগল। এখন এক কারোর যদি কোনো প্রশ্ন থাকে কয়। এক ক্লাসও কিছু বুঝে না। হুম। উনি একটা ক্লাসও কিছু নাকি বুঝে না। না বুঝে আমি তো অপশন দিয়েছি, যদি না বুঝেন ব্যাচ চেঞ্জ করেন, তাই না? বা প্রশ্ন করেন, প্রশ্ন করবেন না, জাস্ট মাথার উপর থেকে গেছে গেছে বললে তো হবে না। আমি তো অপশন দিয়েছি,
ভালো না লাগলে ব্যাচ চেঞ্জ করে ফেলবো। স্যার এটা হচ্ছে প্র্যাকটিস করার পর আমরা হচ্ছে বলতে পারবো, যে জায়গায় আটকে যাবো সেখানে আপনাকে বলবো। তো আপনি 3 মাস 4 মাস নষ্ট করার পরে এসে আপনি যদি ব্লেম দেন তাহলে তো প্রবলেম। আমার ক্লাসে ক্লাসের কেউই বুঝে না। যদি হইতো যে না ক্লাসের কেউই বুঝে না তাহলে আমার সমস্যা কি? তাহলে সবাই মিলে বলবো যে না আপনার ক্লাস কেউই বুঝে না। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আপনার প্র্যাকটিসটা করেন, প্র্যাকটিস করে আমাকে জানান। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। জি স্যার।